হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শিখব ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি কি। আসলে 2022 ও 23 সালে এটার অনেক হাইপ ছিল, কিন্তু এখনও এটা দেরি হয়ে যায়নি শেখার জন্য। এখনও অনেক পোটেনশিয়াল আছে। ইনফ্যাক্ট আমরা আসলে ফিউচারের অত দূর যাই নাই, বাট যাওয়ার অনেক সম্ভাবনা আছে এবং অনেক পোটেনশিয়াল আছে এই টেকনোলজি নিয়ে। তাই আমি এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব কি ব্লকচেন কি এবং ক্রিপ্টোকারেন্সি কি। অ্যান্ড ফিউচার টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করে। আসলে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির হাইপ অনেক বেশি, তাই আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শিখতে চান অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আমরা যত ভিডিও ব্লকচেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর সারি, আপনি সব ভিডিওর তথ্য এবং সব ভিডিও টিউটোরিয়াল কিভাবে কি কাজ করে সব কিছু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আসুন এবার আমরা ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি। ব্লকচেন হলো একটি ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লেজার যা তথ্য সংগ্রহ করে থাকে। এটি ব্লক আকারে ডেটা সংগ্রহ করে এবং প্রতিটি ব্লক একটি ক্রিপ্টোগ্রাফি হ্যাশের মাধ্যমে পরিপূর্ণ ব্লকের সাথে যুক্ত করে। চিন্তা করবেন না, আসলে যদি আপনি ডিসক্রিপশনগুলো ভালোভাবে না বুঝেন, আমরা ফিউচারে এটা নেক্সট স্লাইডগুলোতে আরও ভালোভাবে এক্সাম্পলের সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ব্লকচেন বিশেষভাবে নিরাপদ মনে করা হয়, কারণ হচ্ছে ডেটা প্রবেশ করলে তা মুছে ফেলা বা পরিবর্তন করা অনেক কঠিন, প্রায় ইম্পসিবল বলেই চলে। এবার আসুন আমরা ক্রিপ্টোকারেন্সি কি সেটা সম্পর্কে জানি। ক্রিপ্টোকারেন্সি হলো একটা ভার্চুয়াল মুদ্রা যা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত না। লেনদেনের জন্য এটি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে, যা লেনদেনকে সুরক্ষিত রাখে এবং ভুয়া লেনদেন রোধ করে। আমরা ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন এগুলো সম্পর্কে জানার আগে আমাদের ওয়েব 1, 2, 3 এগুলো সব কিছু সম্পর্কে জানা অবশ্যই দরকার। আমরা যে ওয়েবের মাধ্যমে ইন্টারনেট ইউজ করি সেটা প্রথম ভার্সন হচ্ছে ওয়েব 1.0, যেখানে আমরা শুধু আর্টিকেল দেখতে পারতাম, বা শুধুমাত্র আর্টিকেল যেটা ক্রিয়েটরের মাধ্যমে তৈরি হয়েছে আমরা শুধু ওটা দেখতে পারতাম, কিন্তু আমরা ওটার সাথে কোনো ইন্টারাকশন করতে পারতাম না। কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে ওয়েব 2.0-তে এসে। ওয়েব 2.0-তে এসে আমরা অনেক ধরনের সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি, যেটা সম্ভবত 2005 সাল থেকে বা তারও আগে। ওয়েব 2.0-এর মাধ্যমে আমরা রিড রাইট, বিভিন্ন ধরনের ডেটা রিড রাইট করতে পারি, ইন্টারেক্টিভলি ওয়েবসাইট ইউজ করতে পারি। এটা একটা বড় রেভলিউশন হয়েছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়াতে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি, লাইক করতে পারি, শেয়ার করতে পারি। আমরা হচ্ছে আসলে একটা ওয়েবসাইটের ইউজাররা যখন আমরা ওয়েবসাইটের সাথে এই লাইক, কমেন্ট বা এই ধরনের ইন্টারাকশন করি, সেটাই হচ্ছে ইন্টারেক্টিভিটি বুঝাইছে, যেটা রিড রাইট ডেটার ক্ষেত্রে বুঝাইছে। এটা ওয়েব 1.0-তে ছিল না, কিন্তু ওয়েব 2.0-তে এই জিনিসগুলো অ্যাড করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার বড় একটা রেভলিউশন হয়েছে। কিন্তু ওয়েব 3.0 যেটা এখন ট্রেন্ডিং, ব্লকচেন টেকনোলজির মাধ্যমে তৈরি হয়েছে, সেটা আসলে কি হয়েছে যে রিড রাইট তো করাই যায়, কিন্তু এটার মেন যে বেনিফিট সেটা হচ্ছে ট্রাস্ট ভেরিফাইবল, সব কিছু ট্রান্সপারেন্সি, কে কী করলো, বা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক একটা তৈরি হয়েছে, যেটার কোনো সেন্ট্রালাইজ থার্ড পার্টি থাকবে না। ফর এক্সাম্পল, আমরা এখন ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটটি আপলোড করি বা ডিপ্লয় করি AWS বা বিভিন্ন ক্লাউড সার্ভিসের মাধ্যমে, কিন্তু ওয়েব 3.0-তে আসলে সেই জন্য আমরা বিভিন্ন ধরনের নোটের মাধ্যমে ডেটাগুলো রাখি ব্লক আকারে। এইভাবেই ব্লকচেন টেকনোলজি তৈরি হয়েছে এবং সেই ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি ওয়েব 3.0-এর মধ্যে এসে পড়ে। এবার আসুন কিছু ডিফারেন্স দেখে নিই। এখানে কন্টেন্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন স্ট্যাটিক কন্টেন্ট ছিল ওয়েব 1.0-তে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই জিনিসগুলোই ছিল। এবার আমরা পরের স্লাইডে যাই, দেখা যাক ব্লকচেন টেকনোলজি আসলে কি। আচ্ছা, এবার আরেকটু বেশি ব্লকচেন টেকনোলজি নিয়ে কথা বলা যাক। ব্লকচেন টেকনোলজি আসলে কীভাবে কাজ করে। এটা নামের মতোই, ব্লকচেন একটা চেনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্লককে কানেক্ট করা হয়েছে। দেখবেন এই যে প্রথম যে ব্লকটা আছে, ব্লক অন, এখানে শুধুমাত্র একটি হ্যাশ আছে এবং প্রিভিয়াস কোনো হ্যাশ নেই। এই প্রিভিয়াস হ্যাশের জায়গায় 0 দিয়ে আছে, কারণ এটাই প্রথম, এর আগে কোনো ব্লক নাই। তারপরে দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে দেখবেন যে প্রিভিয়াস হ্যাশের ক্ষেত্রে যে আগের ব্লকটা, এই আগের ব্লকটা এসে দেওয়া হয়েছে এই প্রিভিয়াস হ্যাশে, আর নতুন একটা হ্যাশ তৈরি করা হয়েছে যে এই ব্লকের জন্য, ব্লক 2 এর জন্য। ব্লক 3-এর জন্য সেম নতুন একটা হ্যাশ তৈরি করা হয়েছে এবং প্রিভিয়াস যে ব্লক ছিল ব্লক 2, এটা এইখানে ব্লক 3-তে এনে প্রিভিয়াস হ্যাশে দেওয়া হয়েছে। এইভাবেই চেন আকারে ব্লকগুলোকে কানেক্ট করে ব্লকচেন টেকনোলজি তৈরি হয়েছে। এবার আমরা ব্লকচেন টেকনোলজির কিছু বেনিফিট সম্পর্কে ধারণা নিব। ব্লকচেন টেকনোলজি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, যেটাই হবে আমাদের ব্লকচেন টেকনোলজিতে, যা অল দ্য ডেটা এবং কীভাবে কোডগুলো এক্সিকিউট হবে, এটা আমরা সবাই দেখতে পারবো। সো এটা ট্রান্সপারেন্ট, ইমিউটেবল। একবার একটা ব্লক তৈরি হয়ে গেলে বা হয়ে গেলে ওইটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না, এটাই হচ্ছে ইমিউটেবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে ট্রেসেবিলিটি। ধরেন একটা স্মার্ট কন্ট্যাক্ট তৈরি করা হলো, যদি না জানেন স্মার্ট কন্ট্যাক্ট কি, আমি সামনের স্লাইডে আরও ভালো করে বোঝাবো কি স্মার্ট কন্ট্যাক্ট। এটা হচ্ছে খুব ভালোভাবে ট্রেস করা যায়, মানে পাবলিকালি সব কিছু ওপেন থাকে এই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে, সো হাইড করার কিছু নেই। আর এটার ক্ষেত্রে হাই সিকিউরিটি। ব্লকচেন টেকনোলজি একদম নিয়ারলি ইম্পসিবল, আজ পর্যন্ত মনে হয় না অনেক বড় বড় হ্যাকারও কেউ আসলে ব্লকচেন টেকনোলজির মাধ্যমে টাকা হ্যাক করতে পারে না। এটা হয়েছে ট্র্যাডিশনাল টেকনোলজির মাধ্যমে, খুব সহজেই হ্যাকাররা হ্যাক করে ফেলে, কিন্তু এই ব্লকচেন টেকনোলজিতে এটা অনেক রেয়ার। এটা স্পিডের ক্ষেত্রে বলতে পারি, ধরেন আজকে ব্যাংকের মাধ্যমে আমি টাকা পাঠালাম, ব্যাংকে 1 দিন বা 2 দিন ছুটি থাকলে 1 দিন বা 2 দিনের বেশিও লেগে যায়, কিন্তু এই ক্ষেত্রে যদি ব্লকচেন ইউজ করেন, এটা খুব ফাস্টলি আপনি টাকাটা পাঠাতে পারবেন যে কোনো জায়গায়, দুনিয়াতে যে কোনো জায়গায় এই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে টাকা পাঠানো যাবে। আর ব্লকচেন টেকনোলজির মাধ্যমে যে টাকাটা ক্রিপ্টোটা আপনি পাঠাবেন, সেটার কস্ট অনেক কম, যেটা ব্যাংকের তুলনায় অনেক কম।
এবার আমরা আসুন জানি স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে। স্মার্ট কন্ট্রাক্ট আসলে একটা সিম্পলি জাস্ট দলিল চিন্তা করেন, দলিলে আপনি একটা জমি কেনার জন্য কন্ট্যাক্ট করেন, কিন্তু স্মার্ট কন্ট্রাক্টে এই সিম্পল জিনিসটা লিখিতভাবে না লিখে একটা কোডের মাধ্যমে লেখা হয়, কোডের মাধ্যমে লিখে একটা কন্ট্রাক্ট তৈরি করা হয়, যেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজির উপর ডিপেন্ড করে। এই স্মার্ট কন্ট্রাক্ট সেলার একটা ঘর বিক্রি করতে চায়, বায়ার এটা কিনতে চায়, দুজন মিলে একটা এগ্রিমেন্ট সাইন করে, সেই এগ্রিমেন্টের মাধ্যমে এগ্রিমেন্টের ক্ষেত্রে যেমন ব্যাংক বা যে কোনো কিছুর মাধ্যমে টাকা ইয়ে করলে এখানে ব্যাংকটা হয়ে যায় থার্ড পার্টি, কিন্তু এই এগ্রিমেন্টে স্মার্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্টে এখানে কোনো থার্ড পার্টি থাকে না, এখানে ওনারশিপও ডিসপিউটেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আসুন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। 2.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির এই মুহূর্তে। 2.5 ট্রিলিয়ন সমপরিমাণ ডলার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত এটি ইনভেস্টমেন্ট আকারে ইউজ করা হয়, যখন যত বেশি বিজনেস বা কোম্পানি এই জিনিসগুলো অ্যাডাপ্ট করবে তো ক্রিপ্টোকারেন্সির দাম তত বাড়বে। আর বিটকয়েন আসলে ক্রিপ্টোকারেন্সির যে 2.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন আছে তার মধ্যে 45%ই হচ্ছে বিটকয়েনের। বিটকয়েন হচ্ছে 2009 সালে সম্ভবত 2009 সালে প্রথম ব্লকচেন টেকনোলজি, ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি। এই মুহূর্তে 500-র বেশি মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট আছে। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হচ্ছে ধরেন আপনার যে ওয়ালেট আছে বা মানি ব্যাগ, সেখানে আপনি যে টাকাটা রাখেন, এখানে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে আমরা হচ্ছে প্রাইভেট কি রাখবো, প্রাইভেট কির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটা ইজিলি অ্যাক্সেস করতে পারবো এবং এই খুব সহজেই আমরা ক্রিপ্টো ইউজ করে বিভিন্ন কিছু কিনতে পারবো। এই মুহূর্তে 100 মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে ক্রিপ্টোকারেন্সির। সো আশা করা যায় ইন ফিউচারে এটা আরও অনেক বেশি বাড়বে এবং ফিউচারে সম্ভবত এই টেকনোলজির অনেক বেশি ইউজ হবে, সেই জন্য এটার পোটেনশিয়াল অনেক বেশি। আজকের কিছু ক্রিপ্টোকারেন্সি প্রাইসেস আমরা দেখি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনারা সবাই সম্ভবত বিটকয়েন চিনেন, বিটকয়েন, ইথেরিয়াম, থেথার। এটার ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে প্রায় $63,000 এক ক্রিপ্টোকারেন্সির, একটা বিটকয়েনের। আর এখানে দেখবেন যে $26,000 একটা ইথেরিয়ামের। ইথেরিয়ামটা হচ্ছে অনেক অ্যাডভান্সড, 15 সালে তৈরি হয়েছে। এখানে ইউজ করা হয়েছে ব্লকচেন টেকনোলজি। বিটকয়েনে ব্লকচেন টেকনোলজি ইউজ করা হয়েছে, কিন্তু ইথেরিয়ামটা এটা নেক্সট লেভেল নিয়ে গেছে। নেক্সট লেভেলে নিয়ে যায় এটা ডিসেন্ট্রালাইজ ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ড্যাপ বলা হয়। এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে অনেক বেশি অ্যাডভান্স করেছে। থেথার, এই যে এটা থেথার আছে $1 একটা থেথার, তারপরে বাইন্যান্স কয়েন, তারপরে সোলানা, এ ধরনের আরও অনেক ক্রিপ্টোকারেন্সি আছে। তার মধ্যে এই 6টা হচ্ছে উল্লেখযোগ্য। আজকের মার্কেটে দাম এই 6টার বেশি, সেই জন্য আমি এই 6টাকে দেখালাম। মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি দেখুন বিটকয়েনের সবচেয়ে বেশি, তারপরে আছে ইথেরিয়াম, তারপরে আছে থেথার, তারপরে আছে বাইন্যান্স, সোলানা। ওকে, এরপরে আমরা আসলে আমরা এই ভিডিওগুলোতে, নেক্সট ভিডিওগুলোতে সলিডিটি সম্পর্কে জানার চেষ্টা করবো। সলিডিটি দিয়ে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করবো। সলিডিটি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকে, ধরুন HTML CSS এই ধরনেরই একটা HTML CSS আসলে সেই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না, কিন্তু সলিডিটি আপনার অনেক হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড। এটা হচ্ছে টোটালি স্ট্যাটিকলি টাইপ। ডোন্ট ওয়ারি, এগুলো যদি আপনি না জানেন, না বোঝেন, এখন কিছুই বুঝতে হবে না, আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আরও বেশি জানবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এই সলিডিটি হচ্ছে আমাদেরকে হেল্প করবে EVM কম্প্যাটেবল স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে। সো আমরা এই সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো।